গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যালো, ওয়েলকাম টু আরোহীর খেলাঘর। আমরা আজকে চলে গেছি সকাল সকাল, চলে আসছি অ্যাকচুয়ালি সকাল সকাল দীঘার উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে হচ্ছে সাঁতরাগাছি, কারণ আজকে আমরা লোকাল ট্রেনে আমাদের জার্নিটা করব। এর আগে তো এক্সপ্রেস ট্রেনে প্রত্যেকবার তাম্রলিপ্ততে গেছি, বাট তাম্রলিপ্ত আজকে প্রচুর লেট আছে, 10টাতে টাইমই দিয়েছে, বাট কটায় পৌঁছবো তার কোনো গ্যারেন্টি নেই। ওই জন্য আমরা আজকে লোকাল ট্রেনটা বেছে নিয়েছি। তো আজকে লোকাল ট্রেনে সাঁতরাগাছি থেকে আমরা যাব, সেই জন্য সকাল সকাল জার্নি চালু হয়ে গেছে। আমরা বেলুড় থেকে একদম ক্যাব বুক করে নিয়েছি সাঁতরাগাছি পর্যন্ত, তারপরে ওখানে গিয়ে ওখান থেকে আমরা লোকাল ট্রেনটা ধরবো। তো লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স কীরকম হয় সেটা নিশ্চয়ই শেয়ার করব। এখন আমাদের এই যে পিছনে টিম বসে রয়েছে আর আমি সামনের সিটে বসে রয়েছি। না আর বস্তু বন্ধুগণ না বন্ধুগণ বলো, আমাকে চ্যালেঞ্জ দেবে আর কমেন্ট করে, ঠিক আছে? তোমরা আমাকে দাও না দাও, ঠিক আছে। এই যে আরেকজন, আর এই যে আমি, ঠিক আছে চলো টাটা, বাকিটা গিয়ে ট্রেনে দেখাচ্ছি। আমরা সাঁতরাগাছিতে নির্দিষ্ট টাইমের অনেক আগেই এসে পৌঁছে গেছি, কিন্তু আমাদের ট্রেন এখনও পর্যন্ত অ্যানাউন্স হয়নি। ওই কারণে আমরা এখন ফ্লাইওভারের ওপর আর কি দাঁড়িয়ে রয়েছি। আর টিকিট কাটতে গিয়ে আমার হালটা খালি দেখো তোমরা, মানে ঘেমে পুরো চান চান হয়ে গেছি, এরকম অবস্থা হয়ে গেছে, মানে ভয়ঙ্কর তাড়াহুড়োর মধ্যে পড়েছিলাম আমরা। কিন্তু যাই হোক আলটিমেটলি এসে পৌঁছে গেছি, এটাই অনেক। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আই থিঙ্ক সবাই এরা দীঘা লোকালটাই। ট্রেন আমাদের একেবারে নির্ধারিত টাইমে। ও ওয়াও, হ্যাঁ কি দারুণ লাগছে কৃষ্ণচূড়া গাছটা, কত সুন্দর। ও বাবা পাশ দিয়ে ট্রেনে চলে এলো, ঠিক আছে। আর নির্ধারিত টাইমে আমাদের স্টেশন থেকে ছাড়েনি, ছেড়েছে একটু লেটে। কটায় ছাড়লো না ট্রেনটা? 7:15 ছাড়লো, যে ট্রেনটা মানে আধ ঘন্টা লেট করেছে ট্রেনটা ছাড়তে। আর ট্রেন দেখতেই পাচ্ছ আমরা শেষের লেডিসটায় উঠেছি, একদমই ফাঁকা, মানে একদম পা ছড়িয়ে সব যাওয়া যাচ্ছে। দেখো সব শুয়ে শুয়ে যেতে পারবে, প্রত্যেকটা সিটে একজন একজন করে মাত্র বসেছে। আমার ওই একই অবস্থা, তো ওই কারণে আমরা বেশ আরামেই যাচ্ছি। আমার তো মনে হচ্ছে তাম্রলিপ্তর থেকে এটা বেটার। আর আমার বোনের ফোনের সাথে জামা পুরো ম্যাচ হয়ে গেছে। মাম্মা মাম্মা, এই যে কি শুরু হয়ে গেছে তোমাদের দুজনের? আচ্ছা তো দুজনের শুরু হয়ে গেছে খুনসুটি। আমাদের মৌরিগ্রাম ছেড়ে অলরেডি ট্রেন বেরিয়ে গেছে, এদিকে একটা ট্রেন পাস করছে, তার জন্য আমাদের ট্রেনটা দাঁড় করিয়ে রেখেছে। তো এই দেখো ট্রেনটা পাস বেরিয়ে যাক, তারপর আমাদের ট্রেনটা কোথায় ছাড়বে। আমাদের ট্রেন ছেড়েও দিল, তো ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবার নেক্সট স্টেশনের উদ্দেশ্যে। দেখি দীঘায় কতক্ষণে গিয়ে পৌঁছোয়, আধ ঘন্টা তো লেট করলো, দেখি ট্রেনটার টাইম কতক্ষণ লাগে, বাট আরামে যাচ্ছি এইটুকুনি। দেখো আমাদের টিফিন চলে এসছে, সকাল সকাল চাউমিন বানিয়ে দিয়ে এসছে, খাওয়া শুরু হয়ে গেছে। চাউমিন এত আওয়াজ দিচ্ছে ট্রেনে, এনজয়। চলো এদিকে আর একজনের অনেকটাই খাওয়া শেষ, দিকে আমি খালি ভিডিও করবো বলে হাতে ধরে বসে আছি। এই যে দেখো চাউমিনের সাথে কি খাচ্ছে, বাউলি, মানে কম্বিনেশনটা খালি দেখো। চলো এবার আমি খাই।
লাগছে দেখো, মানে এইরকম আকাশটা যদি গিয়ে সমুদ্রের ধারে পাই তাহলে বুঝতে পারছো কিরকম মজাটা হবে। মানে মাঝে মাঝে আজকে রোদ উঠছে, মাঝে মাঝে আজকে এরকম ছাওয়া হচ্ছে, মানে আলো ছায়ার পুরো খেলা চলছে আজকে সারা দিন সকাল থেকে দেখছি। উফ, অসাম লাগছে আকাশটা ভাই। আর তার মধ্যে এরকম গ্রিনারি যদি হয়, ও হো হো কি লাগছে না। দেখো পার্সোনাল কাজে বিজি হয়ে গেছে, সারাদিন বেচারি টাইম পাইনি, ওই জন্য বসে বসে এখন নেল পলিশ করছে। আর এনারা দুজন তো মানে ফোন দেখেই যাচ্ছে। আমার ফোনে চার্জ নেই তবু ফোন দেখেই যাচ্ছে, মানে এরকম ফিল লাইক হোম। ও ভাই, কোলাঘাট ঢুকছি, রূপনারায়ণ নদী। বাবা, নদীর কালার তো পুরো চেঞ্জ হয়ে গেছে, নদী একদম ভরা ভরা, দেখো পুরো একদম এইখান থেকে পুরো নদী শুরু। ও কি ঠান্ডা হাওয়াটা, মাম্মা দেখ কি ঠান্ডা হাওয়া। ও হো, ওয়াও ওয়াও, কত চওড়া নদীটা। কোলাঘাট ঢুকছে, নদীটা পার হলেই জাস্ট কোলাঘাট স্টেশনটা। ঠান্ডা হাওয়াটা মানে অসাধারণ লাগছে। বেশি আর কি চাই, বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওয়েদারটা মানে জাস্ট টানলে বন্ধ হয়ে যাবে। এদিকে দেখো বন্ধ করে দিতে বলছে। দেখো কি ভয়ঙ্কর জোরে বৃষ্টিটা হচ্ছে, মানে বুঝতে পারছো, মানে ভেতরে জল এরকম জোরে পড়ছে আর বাইরে পুরো সাদা হয়ে গেছে। ও কি ফাটাফাটি লাগছে দেখো বাইরেটা। দেখো অ্যাট লাস্ট দীঘাতে এসে পৌঁছালাম আমরা। এখন বাজে হচ্ছে কটা বাজে রে, 11:51। এখন আমরা দীঘাতে এসে নামলাম না, আমার কথা ছিল 11:30। আর এখান থেকে মন্দিরটা দেখেই কি ভালো লাগছে। চলো, এখানে সেলফি কুইন সেলফি নেওয়া শুরু করে দিয়েছে, আমি ওকে দাঁড়িয়ে পড়ি। দীঘা স্টেশনে নেমেছি আর ভিড়টা খালি দেখো আজকে, মানে মারকাটারি ভিড়, ভয়ঙ্কর ভিড়। হ্যাঁ, এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, দেখো এখানটায় অতটা, এই যে, আর এইদিকে ভিড় দেখো খালি দীঘা স্টেশনে, ভয়ঙ্কর ভিড়। আমার ব্যাগটা কোথায় গেল রে? আমার ব্যাগের দিকে রয়েছে, আমার ব্যাগ আমার মেয়েকে ধরিয়ে দিয়েছি। চল চল চল, যাওয়ার ভিড়টা খালি দেখো। কোথায় বাবা এসছি, বৃষ্টি পড়ছে আর চারিদিকে মানে এরকম বৃষ্টির মরশুমে ঘুরে ঘুরে আমি ছাদে এসছি। এখান থেকে পুলটাও দেখা যাচ্ছে, কিন্তু পুল থেকে সবাই উঠে গেছে। আমার মেয়েরা ওখানে ছিল বারান্দায়, বাট এখন আর নেই। আমি ওই জন্য ছাদে এসছি মনোরম দৃশ্যটা এনজয় করার জন্য। উফ ভাই, মানে দেখেও শান্তি এরকম ওয়েদার। আর এখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়াটা অনেকটাই দেখা যাচ্ছে, জানি না ফোনে কত দেখা যাচ্ছে। টাওয়ারটার ঠিক পাশে, এই দেখো এই জায়গাটায়, ঠিক এইখানটায় জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর কিছুই না, এখান থেকে সমুদ্র দেখা যায় না। এইদিকে অনেকগুলো হোটেল, মানে সামনের দিকে রাস্তার ধারে হোটেলগুলো থাকার কারণে এদিক দিয়ে সমুদ্রটা দেখা যায় না। এই ঝিল এইগুলো পার করলেই জাস্ট সমুদ্রটা, ওই জন্য এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে এই ওপর দিয়ে, দেখো এই জায়গাটা, বাট এতটা ব্লার মতো, ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না সমুদ্র বা অন্য কিছু, সেটা বোঝাই যাচ্ছে না। এই জায়গাটা একদম বোঝা যাচ্ছে না কিছু, কিন্তু এটাই সমুদ্র। যাই হোক, ছাদ থেকে এসে এখানে এরকম ভিউ পাবো, বাট সমুদ্রের ভিউ পেতে গেলে একদম রাস্তার ধারে যে হোটেলগুলো, মানে সমুদ্রের ধারে যে হোটেলগুলো, সেগুলো নিতে হবে। কিন্তু ওগুলোর রেট এখন প্রচুর হাই, বাপরে বাপ।